নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। এই ব্লগটা হচ্ছে গণেশ চতুর্থীর দিনে। সেদিন আমরা চলে গেছিলাম ব্যাঙ্গালোরেরই একটা মন্দিরে। এই মন্দিরে যেতে সময় লেগেছিল 20 থেকে 25 মিনিট মতো, আমাদের বাড়ির কাছাকাছি। তারপর আমরা গিয়ে ভাবলাম লাইনে দাঁড়িয়ে পুজো দেখবো। কিন্তু এতটা বড় লাইন যে লাইন যদি ক্রস করতে যাই প্রায় 2 ঘন্টা টাইম লেগে যাবে। তাই আর লাইনে দাঁড়ালাম না, কারণ সেদিন আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না। তাই চলে গেছিলাম গেটের সামনে। প্রথমে একটু আমার মনটা খারাপই হয়ে গেল, তো ভাবলাম হয়তো ঠাকুরের দর্শনটা হয়তো করতে পারবো না। তাই সেই কারণেই আমি গেটের সামনে চলে এসেছিলাম, যে গেটের সামনের থেকেই একটু ঠাকুর দর্শন করে নেব। তারপরেই আমার চোখে একটা জিনিস পড়ল। তার আগে গেটটা দেখুন কত সুন্দর করে সাজিয়েছে, ভেতরটাও খুব সুন্দর। তো তারপরে আমি দেখতে পেলাম পাশেই আছে স্পেশাল এন্ট্রির ব্যবস্থা। তাই আর দেরি না করে পাশে জুতো রাখারও ব্যবস্থা ছিল, জুতো রেখে আমি ভেতরে চলে গেলাম। এখানে 100 টাকা লাগছিল একজনের এন্ট্রি নিতে। তো যাই হোক, স্পেশাল এন্ট্রি করিয়ে আমি চলে গেলাম, আমার বরমশাই আর গেল না, কারণ ওই এমনি ভিড়ভাড়টা খুব একটা পছন্দ করে না। তো আমি সুন্দরভাবেই ফাঁকায় গেলাম। আর দেখুন ভেতরের ডেকোরেশনটা এত সুন্দর করে সাজিয়েছে, খুবই ভালো লাগছে দেখতে। একদম ইউনিক টাইপের ডিজাইন সব কিছু। যাই হোক, একটু তো ভিড় ছিলই, কিন্তু ফুলের ডেকোরেশন দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে, খুবই ভালো লাগছে দেখতে। অনেক কিছু দেওয়া আছে এখানে, ভুট্টো দিয়ে অনেক কিছু দিয়ে সাজিয়েছে, বিভিন্ন লাইট দিয়ে। তো যাই হোক, তারপরে সামনের দিকে আমরা বেরিয়ে গেলাম। এখানে আর একটাও মন্দির আছে পাশেই, সাই বাবার মন্দির, মানে একই ভেতরে। তো সেখানেও আমরা যাব। তার আগে বাইরেটা দিয়ে আর একবার ভিডিওটা আমি করে নিয়েছিলাম। আর মন্দিরের চারিদিকটাও খুব সুন্দর করে সাজানো গোছানো, গাছপালা দেওয়া। আর এখানে সেদিন প্রচণ্ড ভিড়ও ছিল। গণেশ চতুর্থীর দিনে তো ভিড় তো একটু হবেই। তো তারপর পাশেই ছিল সাই বাবার মন্দির, সেখানে চলে গেলাম বাবার দর্শন করতে। ভিড় ছিল, একটু লাইন দিয়ে যেতে হচ্ছিল, তো ঠিক আছে। এখন প্রায় সন্ধ্যা হয়ে এসছে। যাই হোক, একটু পরে হয়তো চারিদিকে আলো জ্বলবে। তো এখানে এই যে সাই বাবার মন্দির, সবাই সুন্দরভাবে দর্শন করছে, সুন্দরভাবে মালা দিয়ে সাজানো গোছানো। তো তারপরেই আমরা বাইরের দিকে চলে এলাম। আর এই যে পুরো মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে আজকে। তো তারপরে পাশেই নেমে এসে চরণামৃত দিচ্ছিল, তো সেটা নিয়ে নিলাম। তারপরে মন্দিরের ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল। মন্দিরের ভেতরে বেশ গাছপালা দেওয়া, আর এখনো অনেক কিছু হয়তো হচ্ছে। তারপরে এখানে পাশেই ভোগ দিচ্ছিল। ভোগ কিন্তু এখানে সবাইকেই খাওয়াচ্ছিল। আমিও গিয়ে এখানে কিছুটা ভোগ নিয়ে নিলাম। আর ভোগের মধ্যে দিচ্ছিল বাঙ্গি ভাত, যেটা নিয়ে আমি একেবারে বাইরে চলে এলাম, কারণ আমার বরমশাই বাইরে ছিল। তো ভাবলাম বাইরে গিয়ে দুজন মিলে বসে খাওয়া যাবে। তো সেই কারণে একটু ঘোরাফেরা করলাম পাশে 2 মিনিট। তারপরে আমি বাইরে থেকে চলে এলাম। আর এখানে সন্ধ্যা হয়ে গেছে, লাইট দিয়ে সাজানো আছে, যেহেতু লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, সেই জন্য আরও সুন্দর লাগছে দেখতে। তো তারপর বাইরে এসে যেখানে জুতো রেখেছিলাম ওখান থেকে জুতো নিয়ে নিলাম। আর একটা জুতোর জন্য 5 টাকা লাগছিল, তো 5 টাকা দিয়ে একটা জুতো নিয়ে নিলাম। তো তারপরে এই যে সন্ধ্যাবেলা চারিদিকে বেশ মন্দিরের লাইট জ্বলছে, মন্দিরের ভিউটা খুব অসাধারণ লাগছিল। তারপর দুজন মিলে দাঁড়িয়ে ভোগ খেয়ে নিলাম।
ভোগটা কিন্তু খুব সুন্দর ছিল। ঈশ্বরের প্রসাদ সবসময়ই তো ভালো হয়। তারপর আমি চলে এলাম আমাদের বাড়ির কাছে। আমাদের বাড়ির কাছেও কিন্তু একটা গণেশ পুজো হচ্ছিল, তো সেই কারণেই সবাই মিলে ব্যান্ড পার্টি নিয়ে ঠাকুরকে নিয়ে পরিক্রমা করতে বেরিয়েছিল। তো আমাদের বাড়ির সামনে দিয়েই আসছিল। আর এইখানে দেখুন কত লোক, কত ভিড়। আস্তে আস্তে আরও ভিড় বাড়বে, সবাই আসছে আস্তে আস্তে আরও পেছনে। এই যে ঠাকুরকে নিয়ে চলে এসছে। ঠাকুরকে এটা জিসিপি বলি আমরা, তো এখানে একেবারে সেখানে করে ঠাকুরকে নিয়েছে রাস্তা নিয়ে যাওয়া সুন্দর করে। এখানে সবাই মিলে এখানে জমায়েত হয়েছে, এখানে একটু নাচ গান করবে, সব কিছু করবে বলে। এই ব্যান্ড পার্টির আওয়াজ শুনে কার কার নাচ করতে ইচ্ছে করে। আওয়াজটা শুনে তো পা এক জায়গাতে থাকেই না, এমন অবস্থা হয় অনেক সময়। তো তারপরে এখানে পটাকা এখানে একসঙ্গে চেন করে বেঁধে জ্বালিয়ে দিয়েছে। কালীপট্টা বলে এটাকে। এবারে সবাই মিলে মটকা ভাঙবে। তো এই জায়গায় মটকা বেঁধে দেওয়া হয়েছে দুই দিকে, আর দুজনে দাঁড়িয়েই আছে যে যাতে একটু উঠিয়ে নেওয়া যায় মটকা ভাঙার সময়।